নবীর এত আদরের কিশোর ওই সাহাবী হঠাৎ একদিন তিনি ঘর থেকে বেরিয়ে গ্রাম্য এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে এলাকার গ্রাম্য বাড়ির মধ্যে নজর পড়ে গেল। বাতাস ওই কিশোর সাহাবী সালাবার নজর পড়ছে ঠিক এমন টাইমে বাড়ির পেছনে এক আল্লাহর বান্দি গোসলখানায় ছিল। পর্দা টানায়া পর্দা বাতাসে উড়ায় ফেললো। কিশোর সাহাবীর নজর ওই মহিলার দিকে পড়ে গেল। ইচ্ছা করে তাকায় নাই, অনিচ্ছায় নজর পড়ে গেল। ওদিকে বাতাসে পর্দা উঠায় দিল। মহিলা যে গোসলখানায় আছে, কিশোর সাহাবীর নজর পড়ে গেল। দেয় নাই। নজর পড়ে যাওয়া আর নজর দেওয়া এক না। সালাবা নামের কিশোর কত ছোট, নজরটা পড়ে গেছে। মুহূর্তে সেকেন্ডের মতো বিদ্যুতের আকারে নজর ফিরায় নিল। কিন্তু নজর তো জীবনেও পড়ে নাই, হঠাৎ পড়ে গেল। এটা তো গুনাহ হবে না ইসলামী শরিয়া আইনে। কিন্তু এই কিশোর সাহাবী নবীজির এত আদরের, অন্তরে ভয়, নিজেরে বুঝাইতেছে কি হইল। আরে যে জীবনে অন্যায় করেই না, তার সামান্য একটু অন্যায় হইল বিশাল বড়। এমন ভাবে ভয় লাগছে অন্তরের মধ্যে, ভাবতেছে নবীর কাছে কেমনে যায়। নবীকে যদি জিব্রাইল আইসা জানায় দেয় নবী আপনি কারে আদর করেন, ওই সালাবা তো বেগানার নজর লাগাইছে। সালাবার অন্তরে এমন পরিমাণ ভয়, আমি আমার নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো, লজ্জা। জিব্রাইল আইসা যদি আল্লাহর থেকে যাই না আমার নবীরে জানায় সালাবা অন্যায় করেছে, গুনাহ করেছে, সালাবা নিয়ত করলো আমি আর নবীর সামনে যাব না। আমি নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো, আমার অন্তরে বড় ভয়। কিশোর সাহাবী সালাবা কান্না শুরু হয়ে গেছে, আর বন্ধ নেই। কান্না করতে 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 সামন দিকে যায়। যেদিকে যাওয়ার নিয়ত করছিল সেদিকের রাস্তাও বন্ধ করে পাহাড়ের দিকে রওনা। জঙ্গলে পাহাড়ে গিয়া ওখানে থাকে আর কান্না করে। গাছের পাতা সিরা সিরা চাবায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। নবীর কাছে যাব না, লজ্জায় কেমনে চেহারা দেখাবো, আমি তো বড় গুনাহ করে ফেলেছি। একদিন দুদিন তিন দিন এক মাস হয়ে গেছে, সালাবার খবর নাই। মায়ার নবী এত আদর করেন যারে, নবী কিছু বলে না, কিন্তু নামাজের কাতারে বারবার নজর ঘুরায় সালাবা কই। এক মাস যখন হয়ে গেল, নবী কয় ও ওমর আমার সালাবারে দেখি না কোথায়। কয় কোথায় গেছে আমরাও দেখি না। নবী কয় ওমর তোমারে দায়িত্ব দিলাম, যাও আমার সালাবারে খুঁজে নিয়ে আসো। সালাবা তো পাহাড়ের চূড়ায় উঠে সারা রাত কান্না করে আল্লাহ মাফ করে দেয়। সালাবা নবীর সামনে যাবে না, বড় লজ্জা, আল্লাহর ভয়। নবীর আদালতে আমি কেমনে দাঁড়াবো, এই ভয়। পাহাড়ের চূড়ায় কান্না করে। ওমর খুঁজতেছে 40 দিনের একদিন আগে 39 দিন হয়ে গেছে, সালাবারে পায় না। 39 দিন সন্ধ্যার আগে ওমর ঘুরতে ঘুরতে সেই পাহাড়ের কিনারায় যায়, দেখে কিছু রাখাল মাঠে বকরি চড়ায়। কয় এখানে কোনো কিশোর একটা সন্তান দেখছনি? সালাবা তার নাম। কয় না দেখি নাই। খুঁজতে খুঁজতে হঠাৎ এক রাখাল কয় হ্যাঁ একটা ছোট্ট সন্তান দেখি প্রতিদিন সকাল 10টার সময় পাহাড় থেকে কানতে কানতে নাইমা এখানে আসে, আবার কিছু হালকা পাতলা খাইয়া আবার কান্না করে করে পাহাড়ে চলে যায়। প্রতিদিন আসে কাহা? ওমর কয় তাহলে পাহাড়ে কই খুঁজবই, রাতের বেলা এখানে বসি, কালকে তো আসবেই। কাহা আসবে? কয় বসি। ওমরে ফারুক আরো কয়েকজন সাহাবা ওখানে বসলেন। বসার পরে ঠিক ওই 9টা 10টার সময় ওমর তাকায় দেখে ওই পাহাড় থেকে সালাবা কান্না করে করে নেমে আসতে। কিনারায় সেই দেখে হযরত ওমর বসা, দেখা ভয়। কয় ভয় পায় না রে সালাবা, মায়ার নবীর চোখে পানি, তুমি কই? রহমতের নবী তোমাকে তালাশ করে পায় না, তুমি নবীর আদরের কোথায়? সালাবা বলে আমি যাব না, নবীর দরবারে যাব না, আমি বড় পাপী, বড় অপরাধী। ওমর কয় আমি ওয়াদা করে আসছি,
আমি নবীর কাছে তোমাকে না নিয়ে যাব না। ওমর জোর কইরা এবার সালাবারে নিয়ে নবীর কাছে হাজির। সালাবা চিল্লা দিয়া বেহুশায় নবীর সামনে পড়ে গেছে। নবী মাথায় হাত দিয়া আবার হুঁশিয়ে আনছে, কয় সালাবা আমি বুঝতে পেরেছি, কাঁদিও না। নবী কয় আমি তোরে এত আদর করি, এতদিন আমি পাই নাই, আমি বিরহের জন্য কান্না করেছি। ও সালাবা আয়। নবীজি তার উরু বা রান মোবারক সামনে আগায় দিয়া কয় আমার রানের উপরে মাথা দিয়া তুই একটু বিশ্রাম নে। সালাবা নবীজি রানের উপরে মাথা দিয়া, কান্না তো বন্ধ নাই, আবার উইঠা বসে আবার কান্না করে। নবী বুকে মাথা লাগায়, কাঁদিস না। কিছুক্ষণের মধ্যে